আমি ছোটবেলায় বিশাল ঢ্যাঁটা ছেলে ছিলাম। হ্যাঁ, ছেলেই ছিলাম। প্রতিটা ছেলের গার্জেনের মতো আমার বাবা মা, স্পেশালি আমার বাবা, ছোটবেলায় মানে আমার ছোটবেলায় বলতো, দেখ ভালো করে পড়াশোনা কর, না হলে বোর্ডিং স্কুলের হোস্টেলে ভর্তি করে দেবো। নিজের প্যান্ট জাঙ্গিয়া তো দূরের কথা, গোটা হোস্টেলের ছেলেদের জাঙ্গিয়া, এমনকি গার্ডদের, স্যারেদের আন্ডার প্যান্ট পর্যন্ত ধুতে হয় ওখানে। নিজের খাবার নিজেকে বানাতে হয়। তারপর আরও শোন, পুকুরের পাড়ে একটা করে বড় গাছ থাকে, তার একটা সরু ডাল পুকুরের ওপর ঝোলে। যেদিন পড়া করবি না সেদিন তোকে ওই ডালটা ঝুলিয়ে দেবে উল্টো করে। পুকুরে 10 দিন ধরে কিছু না খাওয়া কুমির থাকে অনেক কটা। এসব শুনে আমার প্যান্টের দড়িটা অটোমেটিক্যালি ঢিলা হয়ে যেত। কিছু মুহূর্ত আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বাবা ছুটে গিয়ে আলমারি থেকে হাগিস বা প্যাম্পার যা থাকতো নিয়ে এসে আমায় পড়াতে যেত। আমার প্যান্টটা খুলতে গিয়ে থমকে গিয়ে বাবার মুখটা ফ্যাকাশে হয়ে যেত, কারণ আমাদের বাড়িটা হোস্টেলের থেকে কিছু কম ছিল না। বাড়ির বোর্ডার ছিল আমার মা। বাবা আমার মুখের দিকে তাকালো, আমার চোখ সোজা বাবার পেছনে দাঁড়ানো এক রুদ্র মূর্তির দিকে। বাবা পেছনে মুখ ঘোরাতেই ওই ঘরের মধ্যে ভিজে প্যান্টের সংখ্যা 1 থেকে 2 হয়ে গেল। না 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 না, ভুল বললাম, একটা প্যান্ট আর একটা লুঙ্গি। আমার বাবা লুঙ্গি পরতো। তারপর ছুটে গিয়ে ছেঁড়া জাঙ্গিয়া দিয়ে বানানো নেতা এনে বাবা পুরো ঘরটা মুছে আমার প্যান্টটা টেনে খুলে নিজের লুঙ্গিটা খুলতে খুলতে ছুট দেয় কলতলায়। থপ থপ আওয়াজে বাড়ি কেঁপে ওঠে। সেদিন রাতে আর রান্না হয়নি, খালি পেটেই আমরা ঘুম মেরে দিই। পেটে ইঁদুর লাথি মারছিল, তাই মাঝরাতে উঠে রান্নাঘরে গিয়ে বিস্কুটের কৌটোয় হাত ঢোকাতেই পিঁপড়ে কামড়ে দেয়। ভালো করে খেয়াল করলাম ঘর মোছার সময় কৌটোর চারপাশে লক্ষ্মণ রেখাটা কিছুটা মুছে গেছে। মনে পড়লো আমাদের বাড়ির পাঁচিলের ধারে একটা গাছ আছে। পরের দিন থেকে আমায় পড়তে বসার কথা কাউকে বলতে হতো না। বুঝতে পেরেছিলাম হোস্টেল জিনিসটা কি আর বোর্ডিং স্কুল কতটা খতরনাক। আমরা পরিবেশন করি এমন কিছু আজব খবর যা আপনারা না কোনোদিনও শুনেছেন, না কোনোদিনও শুনবেন, কারণ এগুলো কাল্পনিক।